আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহার। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব এসডিএলসি এবং এসটিএলসির বিষয়ে। তো আপনাদের এসডিএলসি এবং এসটিএলসি খুব সহজ সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিও শেষে আমরা একটা সামারি তুলে ধরব, যা আপনাদের বিভিন্ন আপনাদের চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেক সাহায্য সহযোগিতা করবে এবং আপনাদের এসডিএলসি ও এসটিএলসি সম্পর্কে একটা প্রপার ধারণা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা জানবো আসলে এসডিএলসি জিনিসটা কি এবং এসটিএলসি জিনিসটা কি। এসডিএলসি এবং এসটিএলসি বলতে কি বোঝায়? যারা আমরা ইতিমধ্যে আইটি থেকে পড়াশোনা করছি, তারা হয়তো থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে এই বিষয়ে কিছুটা ধারণা পেয়ে থাকি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হচ্ছে একটা ডেভেলপিংয়ের হাই কোয়ালিটির একটা সফটওয়্যারের ডেভেলপিংয়ের প্রসেস, অর্থাৎ এই প্রসেস অফ ডেভেলপিং হাই কোয়ালিটি সফটওয়্যার কভারিং অল ফেজ ফ্রম আইডিয়া টু মেইনটেনেন্স। অর্থাৎ আমরা একটা সফটওয়্যার যে তৈরি করব, এটা শুরুতে আমাদের মাথায় যে একটা চিন্তা আসবে, আমাদের এই চিন্তাটাকে আমরা ধীরে 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 পূর্ণাঙ্গ একটা সফটওয়্যারে রূপদান করব। তো আমাদের এই মাথার চিন্তা থেকে সফটওয়্যার পূর্ণাঙ্গ রূপদান করার প্রক্রিয়াটা সম্পন্ন করা পর্যন্ত পুরা প্রসেসটাকেই বলা হবে এসডিএলসি। এবং এই এসডিএলসির মাঝেই আর একটা প্রসেস আমাদের সম্পন্ন করতে হবে পাশাপাশি, যাকে বলা হবে এসটিএলসি। এসটিএলসি আসলে বিষয়টা হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। শুধু একটা সফটওয়্যার তৈরি করলে না, সফটওয়্যারটা আসলে ঠিকভাবে কাজ করতেছে কি না, রেসপন্স ঠিকভাবে পাচ্ছে কি না, লোড নিতে পারতেছে কি না, ডাটা লিক হচ্ছে কি না, আমরা যা চিন্তা করতেছিলাম তার সাথে আসলে ঠিক আছে কি না, এই পুরো প্রসেসটা এবং এর ফাংশনালিটিগুলান বিভিন্ন লজিক্যাল দিকগুলা এগুলা এনশিওর করতে হবে আমাদের আসলে। অর্থাৎ এ প্রসেস ফর এনশিওরিং সফটওয়্যার কোয়ালিটি, দোজ সিস্টেমেটিক টেস্টিং। এবং একটা সফটওয়্যার তৈরি শুরুর থেকে শেষ পর্যন্ত যেমন এসডিএলসি একটা গুরুত্বপূর্ণ বিষয়, পাশাপাশি এসটিএলসিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনাদের ডেস্কে। তো এখানে দেখেন এসডিএলসি একটা লাইফ সাইকেল, যে বিষয়টা আমরা এখানে ক্লিয়ার তুলে ধরার চেষ্টা করছি এক ফ্রেমে। অর্থাৎ প্রথমে আপনাকে কি করতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। এরপরে রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করে একটা প্ল্যান করতে হবে। প্ল্যানিংয়ের শেষ ধাপে গিয়ে আপনাকে ডিজাইনার দিয়ে ডিজাইন করতে হবে সফটওয়্যারটা। সফটওয়্যারের বিভিন্ন পেজ, অর্থাৎ একটা ফাংশনে ক্লিক করলে যে আর একটা ফাংশন ওপেন হবে, সেটা দেখতে কেমন হবে, ভিউটা কী হবে, অর্থাৎ এক প্রকার বলা যায় যে ইউজার ইন্টারফেস ডিজাইন, ইউআই ডিজাইন। ডিজাইন করা হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের ডিজাইন অনুযায়ী এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ ইমপ্লিমেন্ট বলতে অনেক সময় অনেক এখানে ওর নামটা চেঞ্জ হয়ে যেতে পারে, অনেকে অন্য নামও দিতে পারে, কিন্তু বেসিক্যালি ওই যাই বলেন, এখানে কোডিং ইমপ্লিমেন্ট বিষয়টা একই রকম বলাবে। এরপরে আমাদের কোডিং করা হয়ে গেল বা ইমপ্লিমেন্ট শেষ হয়ে গেল, এরপরের ফেজে আমরা আসবো টেস্টিং। টেস্ট করতে হবে আসলে আমরা যে বিষয়টা টেস্ট করব, যা আমরা এতক্ষণ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলাম, প্ল্যান করলাম, ডিজাইন করলাম, ডিজাইনার আবার ডেভেলপার কোড করে দিল, এই এতক্ষণ যা চিন্তা করছিলাম সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা, এটাই আসলে টেস্ট করা হবে। টেস্টে যখন হয়ে গেল, এরপরে সফটওয়্যারটা কি করা হবে, কাস্টমার বা ইউজারের কাছে দেয়া হবে, এটাকে বলা হবে ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট যখন শেষ হয়ে গেল, কিছুদিন পর এটাতে আবার মেইনটেনেন্স আসতে পারে অথবা আরও আপডেট কিছু আসতে পারে। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ধাপ। তো এই ফেজগুলো কি, ফেজগুলো আছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলতে বোঝাবে যে গ্যাদার অ্যানালাইজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনি যে মাথায় চিন্তা করছিলেন, এই চিন্তা অনুযায়ী আপনার চিন্তাটা ঠিক আছে কি না, এই বিষয়ে আপনাকে থিসিস করতে হবে, গবেষণা করতে হবে।
বিভিন্ন আর্টিকেল জানতে হবে, আপনি যা চিন্তা করতেছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ মার্কেটে তুলনামূলক কি কি আছে এই বিষয়ে। অর্থাৎ আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন, আপনার এইরকম সফটওয়্যার আরও পূর্বে আছে, তো তার থেকে বেটার কিছু অবশ্যই আপনাকে তৈরি করতে হবে। এজন্য আপনাকে বিভিন্ন সফটওয়্যারগুলান অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলেন, এরপরে কি করতে হবে, আপনার চিন্তাটাকে প্ল্যানের মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রপার প্রজেক্ট প্ল্যান এবং টাইমলাইন এবং রিসোর্স, অর্থাৎ আপনি কার কাছ থেকে প্রজেক্টটা সম্পূর্ণ করে নেবেন এবং আপনার এটা কত দিনের মধ্যে করবেন এবং কত আপনার বাজেটের মধ্যে করবেন, এই সবগুলো আমাদের আসবে প্ল্যানিংয়ের মধ্যে। প্ল্যানিং শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ডিজাইনে, অর্থাৎ এটাতে ইউআই একটা ডিজাইন, এটাতে একটা ইউজার ইন্টারফেস ডিজাইনটা করতে হবে, অর্থাৎ আপনার হাই লেভেল এবং লো লেভেল ডিজাইন করতে হবে এবং পাশাপাশি কি করতে হবে, ডকুমেন্ট রেডি করতে হবে। এই ডকুমেন্ট দেখে দেখে কি করতে হবে, ডেভেলপার যে আছে সে ডেভেলপমেন্ট করে দিবে, অর্থাৎ এখানে আপনার ব্যাক এন্ড ডেভেলপার থাকতে পারে, ফ্রন্ট এন্ড ডেভেলপার থাকতে পারে, অর্থাৎ আপনার এটা মোবাইল অ্যাপস হলে আপনার এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার থাকবে, আইওএস অ্যাপ ডেভেলপার থাকবে, অর্থাৎ তারা কি করবে, কোডিং করবে। অর্থাৎ আপনি যে ডিজাইন করলেন এবং ডিজাইনের বিপরীতে আপনার যে ডকুমেন্টেশন তৈরি করলেন, এই ডকুমেন্টেশন এবং ডিজাইন উভয়টা এক করে তারা কোডিংটা সম্পন্ন করবে। এটা গুরুত্বপূর্ণ একটা ধাপ। এই ধাপ যখন শেষ হয়ে গেল, এরপরে আপনার টেস্টারের কাজ চলে আসলো। টেস্টার কি করবে, আপনার এই যে আপনি যে ডিজাইন করলেন, প্ল্যানিং করলেন, ডিজাইন করার পর একটা ডকুমেন্টস রেডি করে দিলেন, অর্থাৎ এই ডকুমেন্ট অনুযায়ী আপনার সফটওয়্যারের প্রত্যেকটা পার্ট বাই পার্ট এ টু জেড টেস্ট করবে একজন টেস্টার। টেস্ট শেষ হয়ে গেল, টেস্ট শেষ হয়ে যাওয়ার পর টেস্টের রেজাল্টটা যখন সঠিক আসবে, যে না এখন টেস্টের পর এটা রেজাল্ট সঠিক আছে, এখানে কোনো ভুল ত্রুটি নাই। ভুল ত্রুটি নাই বলতে সফটওয়্যারে কিন্তু কখনো 100% বাগ ফ্রি বা ভুল ত্রুটি ফ্রি হইতে পারে না। ভুল ত্রুটি এখন হয়নি, আপনার কাছে হয়নি, ভবিষ্যতে হইতে পারে, অর্থাৎ 100% কখনো কিন্তু হবে না। এরপরে আর আপনার ডিপ্লয়মেন্ট আসবে। ডিপ্লয়মেন্ট বলতে আপনার এখানে বুঝাবে যে আপনার ড্রাইভার অ্যান্ড ইনস্টল সফটওয়্যার ইন লাইভ এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, অ্যান্ড্রয়েড ফিচার তৈরি করলেন, অ্যাপস তৈরি করলেন, সেটা একজন ইউজার, আমিও ইউজার হইতে পারি, আপনিও ইউজার হইতে পারেন, এটা আপনার আমার মোবাইলে অথবা আপনার আমার কম্পিউটারে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমরা এটা দেখব, জাস্টিফাই করব, ইউজ করব। এটাই হচ্ছে ডিপ্লয়মেন্ট। মেইনটেনেন্স, অর্থাৎ মেইনটেনেন্স হচ্ছে কিছু ইউজার ইউজ করলো, ইউজ করার পর দেখা গেলো সফটওয়্যারটা ক্রাশ করতে পারে, অথবা কোনো ফাংশনালের সমস্যা হয়ে দেখা দিতে পারে, আবার পুনরায় নতুন করে, তখন এটা আবার কি করতে হবে, মেইনটেইন করতে হবে। এইটা হচ্ছে পুরা প্রসেসটা, অর্থাৎ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এরপর প্ল্যান, তারপর ডিজাইন, তারপরে কোডিং অর ইমপ্লিমেন্ট, এরপরে টেস্ট, এরপর ডিপ্লয়, এরপর মেইনটেনেন্স। এই পুরা প্রসেসটাকে বলা হবে কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখন চলে যাই আমরা সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে, অর্থাৎ এটাকে সংক্ষিপ্তভাবে বলা হবে এসটিএলসি। ঠিক সেমভাবে আমরা যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা শিখলাম, সফটওয়্যার টেস্টিংয়ের একটা লাইফ সাইকেল আছে। এই লাইফ সাইকেলেও ঠিক সেমভাবে আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। এই সফটওয়্যার টেস্টিং ধাপটা শুরু হয় এসডিএলসি এর ইমপ্লিমেন্টের পর, কোডিংয়ের পর, অর্থাৎ আমরা ডিজাইন যখন করলাম, ডিজাইনে কি করলাম, আমরা ডকুমেন্টেশন তৈরি করলাম, এই ডকুমেন্টেশনটা আমরা এখানে রিকোয়ারমেন্ট হিসেবে অ্যানালাইসিস করব। একজন টেস্টার এটা অ্যানালাইসিস করবে, করার পর সে টেস্টার একটা প্ল্যান করবে, অর্থাৎ সে কোনটা আগে টেস্ট করবে, কোনটা পরে টেস্ট করবে, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ফাংশনাল, কোনটা নন ফাংশনাল, কোনটা ইউআই টেস্ট, হ্যাঁ, মানে সে কখন রিগ্রেশন করবে, সে কখন ব্ল্যাক বক্স করবে, কখন হোয়াইট বক্স করবে, কখন পুরাটা রিটেস্ট করবে। একটা ফুল টেস্টের বিষয়ে যত ফাংশনালিটি আছে সে এসব বিষয়ে একটা প্রপার প্ল্যানিং করবে। প্ল্যানিং যখন শেষ হয়ে গেল, সে এটা কি করবে, একটা ডিজাইন করবে, অর্থাৎ সে ধাপ অনুযায়ী ডিজাইন করলো। এরপরে ইনভায়রনমেন্ট সেটআপ বলতে অর্থাৎ আপনার সফটওয়্যারটা সে তার নিজস্ব পিসিতে, মোবাইলে, যেখানে হোক সেট আপ করার জন্য তাকে ইনভায়রনমেন্টটা রেডি করতে হবে। এখন সে যদি অটোমেশন করে তাহলে অটোমেশনের ফ্রেমওয়ার্কটা তাকে রেডি করতে হবে। এটাই হচ্ছে ইনভায়রনমেন্ট সেটআপ। এরপরে সে টেস্টটা একটা করে টেস্ট এক্সিকিউট করতে হবে
এবং একটা সময় গিয়ে তাকে টেস্টের রিপোর্ট দিতে হবে এবং এটাকে বলা হবে টেস্ট ক্লোজার। এখন এসটিএলসির ঠিক একইভাবে দেখেন এখানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আছে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড হোয়াট নিড টু টেস্ট, অর্থাৎ আমাদের কি টেস্ট করতে হবে এটাই আমাদের আগে অ্যানালাইসিস করতে হবে। পরবর্তীতে টেস্ট প্ল্যানিং, অর্থাৎ আমরা প্রপার টেস্ট স্ট্র্যাটেজি, স্কোপ, বাজেট এবং টাইমলাইন, অর্থাৎ আমাদের টেস্টের একটা প্রপার একটা প্ল্যানিং করতে হবে, কত দিনের মধ্যে আমরা টেস্ট করব। অর্থাৎ আমি একটা সফটওয়্যার আমার কাছে নিলাম, এখন সফটওয়্যার ডিপ্লয়ের একটা টাইম টেবিল আছে। এখন আমি যদি আমার টেস্ট প্ল্যান করি, দেখা গেলো তার পরবর্তীতে 1 মাস পর্যন্ত আমার টেস্টই শেষ হচ্ছে না, তাহলে তো হবে না। অর্থাৎ এখানে কাস্টমারের চাওয়া অনুযায়ী, তার ডেট অনুযায়ী আমাকে ফিক্সড করতে হবে আমি কিভাবে টেস্ট করব। কখনো কখনো ছোটোখাটো টেস্ট আমাদের অ্যাভয়েড করতে হয়, যে সময় বেশি লাগবে, এটা আমার গুরুত্বপূর্ণ না, আগে ফাংশনালটা টেস্ট করব, আমার টাইম কম। এভাবে আবার কখনো চিন্তা করা লাগে না, আমার টাইম আছে, আমি ফাংশনাল এবং নন ফাংশনাল, ইউআই এবং আপনার লজিক্যাল সব টেস্ট করব। তো সেই অনুযায়ী আমাকে একটা টেস্ট প্ল্যান করতে হবে। এরপর আছে টেস্ট কেস ডিজাইন। তো আসলে টেস্ট কেস জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে আমরা পরবর্তী আবার ভিডিও যখন করব তখন ডিটেলস আলোচনা করব। এখানে অনেক বিষয় আছে জানতে হবে আমাদের। তো টেস্ট কেস বিষয়টা হচ্ছে আসলে আমরা কি কি টেস্ট করব এবং টেস্টটা কি কি ধাপে শুরু হবে থেকে শেষ হবে, এটা এখানে প্রপার একটা ডাটা থাকবে। এই টেস্ট কেস ডিজাইনের পর আমার এনভায়রনমেন্ট সেটআপ, অর্থাৎ হার্ডওয়্যার সফটওয়্যার যে টুলসটা লাগবে, অর্থাৎ আমি যদি কম্পিউটারাইজ সফটওয়্যার হয় তাহলে অবশ্যই একটা ল্যাপটপ লাগবে, ল্যাপটপের কনফিগারেশনটা কি থাকা লাগবে, এবং আমার এখানে কি কি টুলস থাকা লাগবে, ড্রাইভার থাকা লাগবে, এটা আমাদের সেট করতে হবে। আফটার অল এরপরে আমরা যাব টেস্ট এক্সিকিউশন, অর্থাৎ আমরা এই যে প্ল্যানিং করলাম, টেস্ট লিখলাম, টেস্ট কেস লিখলাম, ওই টেস্ট কেস একটা 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 করে ধরে আমাদের কি করতে হবে, টেস্ট কেসটা রান করতে হবে, টেস্ট করতে হবে। এক্ষেত্রে কখনো কখনো টেস্ট কেসের ফলাফল আমাদের দেখা গেল ঠিক আসবে না, তখন আবার ডেভেলপারকে জানাইতে হবে যে না, এই যে আমি এটা টেস্ট করছিলাম, এটার ফলাফলটা 0 বা এই ফলাফলটা আসলে পাস করতেছে না। আবার কখনো কখনো ডিফেক্ট আসবে, কখনো ডিফেক্ট আসবে না, এইটা আমাদের এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার পর ষষ্ঠ ধাপে আমরা যাব কোথায়, যে আমরা একটা প্রপার রিপোর্ট তৈরি করবো। এতক্ষণ যে আমরা টেস্ট করলাম, টেস্টের রিপোর্ট তৈরি করব। এই রিপোর্টটা কোথায় দেব, আমার টিম লিডার যে আছে তাকে দেব। এই টিম লিডারকে টেস্ট রিপোর্টটা দিলাম, সামারিটা দিলাম, এটাকে আমরা শেষে যাই বলবো যে এটা টেস্ট ক্লোজার, অর্থাৎ আমার এসটিএলসির ধাপটা কিন্তু এখানে শেষ। মজার বিষয় হলো আমরা যে এতক্ষণ টেস্ট করলাম, আমাদের যদি ভুল ত্রুটি কখনো এসে থাকে, তো আসলে এই যে ডেভেলপ করছে আর একজন টেস্টার টেস্ট করলো, এরা কিন্তু বলা যায় যে একজন আরেকজনের কি বলবো, আসলে কোম্পানিতে একজন আরেকজনের পিছনে সবসময় লেগে থাকে, অর্থাৎ সফটওয়্যার একজন ডিজাইনার লেগে থাকে যেন টেস্টার ভুল, আবার টেস্টার লেগে থাকে যে আসলে ডেভেলপার ভুল, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি বিষয়টা আর দুজনেরই গোল এক, যে ডেভেলপারও একটা ভালো সফটওয়্যার তৈরি করতে চায় এবং একজন টেস্টারও একটা সফটওয়্যার ভালো আপনার দিতে চায় যে এটাতে বাগ ফ্রি। বাট যদিও অ্যাকুরেটলি 100% বাগ ফ্রি থাকবে না, এটা আমি কিছুক্ষণ আগেও বললাম যে 100% হবে না, বাট এটা আসলে 90 বা 95% বা 98% এরকম পর্যন্ত ডিফেক্ট ফ্রি যাইতে পারে। এখন আমরা একসাথে যদি দুইটা তুলনা করি, যে এসডিএলসি এবং এসটিএলসি, এটার ভিউটা আপনি এখন দেখতে পাচ্ছেন যে পাশাপাশি আমরা আপনাদের জন্য দুইটাই ডিজাইনটা দিয়ে দিলাম। যে এখানে দেখেন, আপনারা খেয়াল করবেন, একটু দেখেন আমার কার্সারটা দেখেন, এখানেও রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এখানেও কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দুইটাতেই প্ল্যানিং, এখানেও কিন্তু প্ল্যানিং, অর্থাৎ এসডিএলসি এবং এসটিএলসি দুটাতেই প্ল্যানিং থাকবে। এসডিএলসিতে ডিজাইন থাকবে যেটা ইউআই রিলেটেড ডিজাইন, আর এসটিএলসিতে ডিজাইন থাকবে যেটা আমরা কীভাবে টেস্ট করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, আমাদের টাইম ফ্রেমটা কী হবে, আমরা কত দিনের মধ্যে করব, কে টেস্ট করবে, এটা ম্যানুয়াল হবে নাকি কিউএতে অটোমেশন হবে, এটা আমরা ডিজাইন করব এখানে। এরপরে এখানে আছে এসডিএলসিতে কোডিং, কিন্তু এসডিএলসি কোডিং না, এখানে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। এরপরে এটা টেস্টিং আর এটা হচ্ছে টেস্ট এক্সিকিউশন, এবং ফলাফল ফাইনালি হবে এটা এসডিএলসিতে ডিপ্লয়মেন্ট, অর্থাৎ কাস্টমারের কাছে জমা যাবে, শেষ পর্যন্ত কাস্টমার এটা যাবে, আমাদের কাছে আসবে, এবং এখানে হবে টেস্ট ক্লোজার, অর্থাৎ আমার টেস্ট শেষ। আলটিমেটলি কিন্তু দুটাই একই কাজ, একটা যাবে আমার ডিপ্লয়মেন্টটা যাবে কাস্টমারের কাছে, ইউজারের কাছে, আর টেস্ট ক্লোজারের এই রিপোর্টটা যায় আসলে আমাদের টিম লিডারের কাছে।
তো আমরা আসলে জানবো গুরুত্বপূর্ণ একটা কিছু জিনিস, যে এসডিএলসি এবং এসটিএলসি এটার আসলে পার্থক্যটা কোথায়, এটা আসলে কি কি কভারেজ করে, এখানে কি কি বিষয় থাকে আমরা একসাথে আমরা জানবো। পাশাপাশি আপনাদের সুবিধার জন্য আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য আমরা একটা এখানে ডিসপ্লেতে তৈরি করে দিয়েছি সাজানো গোছানো, যে এসডিএলসি আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা আসলে পুরোটা প্রসেসটা কন্টিনিউ করে, আর এসটিএলসি অনলি টেস্টিং অ্যাক্টিভিটিস বিষয়টা ক্লোজ করে, এ টু জেড ক্লোজ করে। এসডিএলসিতে কোডিং আছে, ডিপ্লয়মেন্ট আছে এবং মেনটেনেন্স আছে, আর এসটিএলসিতে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন। তো আসলে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন কি, এটা আমাদের অনেক দীর্ঘ একটা আলোচনা আছে, এই বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদের ভিডিও দেব ইনশাল্লাহ। কারণ আমাদের এসটিএলসি এর এটা অনেক গুরুত্বপূর্ণ ধাপ, এসটিএলসি এর যে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনটা। আলটিমেটলি গোল কিন্তু দুজনেরই সেম। একজনের গোল হচ্ছে, এসডিএলসি এর গোল হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করা, আর এসটিএলসি এর গোল হচ্ছে ওই সফটওয়্যারটা কোয়ালিটি এনশিওর করা। অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করেই ছেড়ে দিলাম, বিষয়টা এরকম না, সফটওয়্যারটা কোয়ালিটিটা এনশিওর করতে হবে আমাদের। তো এটাই হচ্ছে আসলে মূলত এতক্ষণ আমরা জানলাম এসডিএলসি এবং এসটিএলসি। এখানে সামারিটা আমরা বলতে পারবো যে এসডিএলসি ফোকাস অন ক্রিয়েটিং একটা সফটওয়্যার তৈরি করার বিষয়ে শুধুমাত্র সে ফোকাস করবে, তার কিন্তু কাজ টেস্টের বিষয় কিন্তু সেটা না। টেস্ট হচ্ছে এসডিএলসির একটা অংশ, এসডিএলসির একটা অংশ হচ্ছে এসটিএলসি। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে এসডিএলসি এবং এসটিএলসি বিষয়টা অনেক পার্থক্য, কিন্তু না, আসলে এসডিএলসির ভিতরেই এসটিএলসিটা থাকে। এসটিএলসি ফোকাস অন এনশিওরিং কোয়ালিটি, অর্থাৎ এসডিএলসি কিন্তু আসলে কোয়ালিটি, এসটিএলসিটা সফটওয়্যারের কোয়ালিটিটা মেনটেন করে জাস্ট। তো আসলে বোথ আর ইসেনশিয়াল ফর ডেলিভারিং সফটওয়্যার প্রজেক্ট। আমরা যখন একটা প্রজেক্ট সফটওয়্যার করি, এইটা আসলে দুটাই সমানভাবে কাজ করে, কোনোটা আসলে বলতে পারবো না যে এটা কম গুরুত্বপূর্ণ বা এটা বেশি গুরুত্বপূর্ণ। আসলে দুটাই আমাদের জন্য খুব প্রয়োজনীয়, একটাকে ছাড়া আরেকটা আসলে মোটামুটি বলা যায় যে অসম্পূর্ণ। তো আমাদের দুটাই কিন্তু জানতে হবে। তো আজকে আমরা শিখলাম এসডিএলসি এবং এসটিএলসি সফটওয়্যার টেস্টিং ধাপসমূহ। মনে রাখবেন যে একটা ভালো সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে শুধু কোডিংটাই আসলে গুরুত্বপূর্ণ না, এখানে কোডিং ছাড়াও আপনাদের বিষয়টা জানতে হবে যে এখানে কীভাবে এই সফটওয়্যারটা ডেলিভারি হবে, এবং ডেলিভারির পর এটা রিয়াক্টটা কাস্টমারের কাছ থেকে কী আসবে এবং কোয়ালিটিটা কী হবে। অর্থাৎ এখানে কোডিং, কোয়ালিটি ও সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আপনাদের আজকের আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং গুরুত্বপূর্ণ কোনো অংশ যদি আপনাদের আরও জানতে ইচ্ছা হয় আপনারা জানাবেন, এবং আমার এই ভিডিওর কোন অংশটা আপনার বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আপনাদের সাথে আমার আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। পরবর্তী ভিডিওতে এই ম্যানুয়াল টেস্টিং এবং অটোমেশন টেস্টিং বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সাথেই থাকুন এবং আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।